রাজধানী টিকাটুলিতে এ হাই অ্যান্ড কোং পাম্পে জ্বালানি সংকটের সাথে নতুন করে যুক্ত হয়েছে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ। স্থানীয় চালকদের দাবি, নির্ধারিত দামের চেয়ে বেশি টাকা নেওয়া হচ্ছে। এই বিষয়ে পাম্প কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করা হলে ম্যানেজার জানান এটি তাদের ব্যক্তিগত পাম্প, বিশেষ করে মিয়ামি পরিবহনের জন্য। কিন্তু প্রশ্ন উঠছে, যদি এটি ব্যক্তিগত পাম্প হয় তাহলে সাধারণ গাড়ির কাছ থেকে কেন টাকা নেওয়া হচ্ছে? এই পাম্পের থেকে সব সময় তেল নেই না, টিকাতুলি পাম্পের থেকে তেল নেই। ওই পাম্পে তেল না দেওয়ার কারণে এই পাম্পে তেল নিতে আসে। ওই পাম্পে তেল না দেওয়ার কারণ কি? ওনারা দেয়, ওনারা ওই 20 লিটার তেল লইলে 200 টাকা চায়, 30 লিটার চাইলে 300 টাকা, 400 টাকা। তো সারাদিন গাড়ি চালাটা কয় টাকা পাই? ওনারা যদি ওই চুপে চাপে যদি 200-300 টাকা দেই, টাঙ্কিতে তেল দেয়, নাহলে দেয় না। তো তাহলে এই পাম্পে সবসময় তেল দেওয়ার রহস্য কি? এখানেও কি টাকা লাগে? না, এইখানে টাকা লাগে না। এইখানে আমরা খুশি হয় নজল বেঁধে 10-20 টাকা দিই, এটা আমাদের নিজের ইচ্ছা। আগেও দিতাম, এটা কোনো ব্যাপার না। তেলের দাম যা তাই রাখে, ন্যায্য দাম। এই পাম্পে তেল থাকলে তেল সবাইকে দেয়, আর না থাকলে ডাইরেক্ট বন্ধ করে দেয়। চালকদের আরও অভিযোগ, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও অনেক সময় তেল পাওয়া যাচ্ছে না। সিরিয়াল ধরেও শেষ পর্যন্ত তেল শেষ হয়ে যাচ্ছে। না, আমরা টিকাতুলি পাম্পে থেকে তেল নিতাম। হলো এক সময় দেয়, এক সময় দেয় না। তো বলা তেল বেশি না, এই অবস্থা বিপদে করে এখানে আসা। হ্যাঁ, মোটামুটি এখানে পাইতেছি দেয়। তো আমাদের কাছে একদিকে খারাপই লাগতেছে, কিছু করার নাই। আমরা তো নিরুপায়, আমরা তো সব জায়গায় নির্যাতিত। আমাদেরকে নিয়ে তো কেউ ভাবে না। আমরা যে কোথায় আছি, কি করি, কেউ ভাবে না আমাদেরকে নিয়ে। অথচ আমরা একটা ড্রাইভার, আমাদের তো শ্রম পৃথিবীতে কেউ দেয় না। তারপরও আমরা অবহেলিত। এই যে ঘন্টার পর ঘন্টা এই যে বসে আছি, তেল কি একটা অবস্থা। নেই তো, এরকম নেয় দিচ্ছি, এরকম দিচ্ছি না, এটা নেয়, এটা নিয়ে থাকে, এটা দিলে তারপরে দেয়। এই মনে করেন যে 100-200 এর নিচে খানা, 100-200 নিচে খানা, মানে সানরাইজ। হ্যাঁ, তারপরেও সবসময় দেয় না, এই গ্যাবে গ্যাবে দেয় আর কি। না, এই পাম্পে টাকা নেয় না। এই পাম্পে আমরা আগে 10 টাকা দিতে হবে, অনেক 20 টাকা দিই। এই পাম্পে যে মেশিন দিই, এই পাম্পে কেউ টাকা দিতে হয়। মানে তেল দিতেছে না, তেল দেওয়ার পরে হুন্ডা দেওয়ার পরে দিব, হুন্ডাওয়ালা আইলে 200 টাকা করে ফোন করে দিয়া এটাইতেছে আমাদের 50 টাকা করে। আমি নজরের মুখে খারাপ 2 ঘন্টা দিব, আগেও দেওয়া বেনিফিট না দেওয়া 50 টাকা দিব। কিসের বেনিফিট? এই তেল লইলে 200 টাকা লাগবে, মানে এক্সট্রাতে 200 টাকা দিলে তারপরে তেল দিব। এই অবস্থায় পরিবহন শ্রমিকদের চরম অসন্তোষ দেখা দিয়েছে। তারা দ্রুত এই সমস্যার সমাধান ও সবার সামান্যভাবে তেল সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এখন দেখার বিষয়, এই অভিযোগের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি পদক্ষেপ নেয়। আদনান হাবিব সুজন, গণকণ্ঠ। ভাই, আপনাদের পাম্পে কি পর্যাপ্ত তেল আছে?